আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা ষষ্ঠ শ্রেণীর অষ্টম অধ্যায়ের 13 থেকে 15 নম্বর এই তিনটা অঙ্কের সলিউশন করব। তো 13 নম্বর অঙ্কে দেওয়া রয়েছে তথ্য ও উপাত্ত কি, উদাহরণের মাধ্যমে উপস্থাপন করতে হবে। তো তথ্য কি আগে আমরা জেনে নেই, তারপরে উপাত্ত করব। তো তথ্য হচ্ছে পরিসংখ্যানে বর্ণিত বিষয়সমূহের প্রত্যেকটি এক একটি তথ্য। যেমন নিচে গণিতে 60 জন বেশি নম্বর প্রাপ্ত 10 জন শিক্ষার্থীর তালিকা দেওয়া হলো। 60-এর বেশি নম্বর প্রাপ্ত 10 জন শিক্ষার্থীর তালিকা। যেমন 90 পেয়েছে একজন শিক্ষার্থী, 80 পেয়েছে 2 জন শিক্ষার্থী, এবং 75 পেয়েছে 4 জন শিক্ষার্থী, এবং 70 পেয়েছে 3 জন শিক্ষার্থী। তো এই যে টেবিল, এই টোটাল টেবিলটি দ্বারা একটা তথ্যের ভান্ডার দেওয়া রয়েছে। তো এটাই হচ্ছে তথ্য। আর উপাত্ত কি? উপাত্ত হচ্ছে এই যে অনলি 90 একটা নাম্বার, এটাই হচ্ছে উপাত্ত। এই যে 80 একটা নাম্বার, এটাই হচ্ছে এক একটা উপাত্ত। তো তথ্য হচ্ছে উপাত্তের সমন্বয়ে যেটি গঠিত হয়। তো এই টোটাল বক্সটি হচ্ছে তথ্য। আর এই যে 90, 80 ছোট ছোট যে সংখ্যাগুলো রয়েছে, এগুলো হচ্ছে উপাত্ত। তো উপাত্তের সংজ্ঞা হচ্ছে পরিসংখ্যানে বর্ণিত তথ্যসমূহ যে সকল সংখ্যা দ্বারা প্রকাশ উপস্থাপন করা হয় তা হচ্ছে পরিসংখ্যানের উপাত্ত। যেমন প্রাপ্ত নাম্বারগুলো কি 90, 80, 75, 70। তো আশা করি আপনারা তথ্য এবং উপাত্ত উদাহরণের মাধ্যমে একটা টোটাল ধারণা পেয়ে গেছেন। তো এরপরে 14 নম্বর অঙ্কের আমরা সলিউশন করব। কালামের ওজন 50 কেজি, আবার ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের গড় ওজন 50 কেজি। এই দুই তথ্যের কোনটি দ্বারা পরিসংখ্যান বোঝায়, ব্যাখ্যা করো। তো এখানে একটা জিনিস বোঝার আছে, কালামের ওজন 50 কেজি। তো এটা 50 কেজি কয়জনের ওজন? কালামের ওজন মানে একজনের ওজন। আর কি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের মানে ষষ্ঠ শ্রেণীর টোটাল যে শিক্ষার্থীগুলো রয়েছে সেইগুলোর গড় ওজন কত কেজি? 50 কেজি। তো আমরা ধরি ষষ্ঠ শ্রেণীর 20 জন শিক্ষার্থী রয়েছে, এই 20 জনের গড় ওজন কত কেজি? 50 কেজি। তো আমাদের একটা জিনিস মাথায় আনতে হবে যে কালামের ওজন 50 কেজি, এখানে কোনো কিছু পরিসংখ্যান করা লাগছে না। কিন্তু এই 20 জনের গড় ওজন বের করতে গেলে আমাদের অবশ্যই একটা সারণী তৈরি করতে হবে। তো এখানে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের গড় ওজন 50 কেজি দ্বারা পরিসংখ্যান বোঝায়, কারণ অনেক শিক্ষার্থীদের ওজনের উপাত্ত দ্বারা গড় পাওয়া যায়, কিন্তু একটিমাত্র সংখ্যা দ্বারা প্রকাশিত উপাত্ত পরিসংখ্যান নয়। তো এজন্যই হচ্ছে ষষ্ঠ শ্রেণীর গড় ওজন 50 কেজি, এটাই একটা পরিসংখ্যান। তো আশা করি 14 নম্বর অঙ্ক আপনাদের বুঝতে আর কোনো অসুবিধা হবে না। আর যদি অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর 15 নম্বর অঙ্কে রয়েছে তোমার শ্রেণীর 20 জন ছাত্রছাত্রীর গণিতে প্রাপ্ত নম্বর। তো এখানে 20 জনের প্রাপ্ত নম্বর দেওয়া রয়েছে। এখন এই উপাত্তগুলো কি বিন্যস্ত উপাত্ত? তো আমাদের এটা বের করতে হবে যে এগুলো কি আসলে বিন্যস্ত উপাত্ত। তো বিন্যস্ত উপাত্ত কি? যেগুলো সাজানো থাকে, অর্থাৎ 1, 2, 3, 4 বা 10, 20, 30, 40 এভাবে। তো আমরা দেখি 30 রয়েছে, 40 রয়েছে, আবার 35 রয়েছে। তো এখানে 30 থেকে 40 বড়, 40 থেকে 35 আবার ছোট। তো এখানে সাজানো নেই, তো এটা একটা অবিন্যস্ত উপাত্ত। তো এখানে আমরা লিখি প্রদত্ত উপাত্ত সমূহ বিন্যস্ত নয়, কারণ এগুলো মানের ক্রমানুসারে সাজানো নেই, অর্থাৎ এগুলো সাজানো নেই, এজন্য এগুলো বিন্যস্ত নয়। আর যদি সাজানো থাকতো তাহলে বিন্যস্ত উপাত্ত হতো। এরপরে খ নম্বর প্রশ্নে রয়েছে উপাত্তগুলো অবিন্যস্ত হলে বিন্যস্ত করো। তো এগুলো একটা অবিন্যস্ত উপাত্ত, কারণ এগুলো সাজানো নেই। এখন বিন্যস্ত করতে হলে আমাদের এগুলো সাজাতে হবে। তো আমরা সাজাই। তো প্রথমে এখানে সবচেয়ে ছোট কোনটা? ছোট হচ্ছে 30। 30 কয়টা রয়েছে? 30 রয়েছে হচ্ছে দুইটা 30 রয়েছে। তো আমরা 30 দুইটা পাতালাম। তারপরে 30-এর পর রয়েছে 35। 35 কয়টা? 35 হচ্ছে একটা, তো আমরা একটা পাতালাম, সরি। তারপরে 40 রয়েছে একটা, দুইটা, তো
তো 40 দুইটা আমরা পাতালাম। এভাবে ছোট থেকে বড় পর্যায়ক্রমে আমরা সাজালাম। 50, তারপর 60 রয়েছে 3টা, 65 রয়েছে একটা, 70 রয়েছে 2টা, 75 রয়েছে 2টা, 80 রয়েছে একটা, 85 রয়েছে একটা, 90 রয়েছে 2টা, 95 রয়েছে একটা এবং 100 রয়েছে 2টা, সরি একটা। তাহলে এগুলো যখন আমরা ছোট থেকে বড় সাজালাম, এগুলোই হচ্ছে বিন্যস্ত করা হলো। তো এরপরে গ নম্বর রয়েছে কি, উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম ও অর্ধক্রম অনুসারে সাজাও। তো ঊর্ধ্বক্রম হচ্ছে ছোট থেকে বড় আর অর্ধক্রম হচ্ছে বড় থেকে ছোট। তো এখানে যে ছোট থেকে বড় সাজানো রয়েছে এটাই হচ্ছে ঊর্ধ্বক্রম। তো আমরা উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজিয়ে পাই। তো যেভাবে ছোট থেকে বড় সাজানো রয়েছে সেভাবেই পাতিয়ে দিলে আমাদের ঊর্ধ্বক্রম কমপ্লিট। এবার আমরা অর্ধক্রম দেখব। তো অর্ধক্রম কি, বড় থেকে ছোট। তো বড় থেকে ছোট মানে প্রথমে 100, তারপরে 95, তারপরে 90, তারপরে আবার 90, তারপরে 85, তারপরে 80, এভাবে বড় থেকে ছোট। তো এই বড় থেকে ছোটই হচ্ছে অর্ধক্রম। তো আমরা সেই সেম নিয়মে বড় থেকে ছোট বসিয়ে দিলে আমাদের অর্ধক্রম কমপ্লিট। তো আশা করি অঙ্কগুলো আপনারা বুঝেছেন। নেক্সট ক্লাসে আপনারা 16 থেকে 20 পর্যন্ত টোটাল সলিউশন পেয়ে যাবেন এই ভিডিওর শেষে। তো যাদের প্রয়োজন অবশ্যই এই ভিডিওটা দেখে নিয়ে অঙ্কগুলো কমপ্লিট করে নেবেন। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সুন্দর একটি কমেন্ট করবেন, কোন ক্লাসে পড়েন সেটা জানাবেন। আসসালামু আলাইকুম, থ্যাঙ্কস এভরিওয়ান।